হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো 30 সাইজ ব্রা কাট ব্লাউজ। কারণ তোমরা অনেকেই বলেছো কি দিদিভাই প্রত্যেকটা সাইজ তুমি দেখাও। তো আমি 28 সাইজ দেখিয়েছি এর আগে, তো আজকে আমি 30 সাইজ দেখাবো এবং পরপর 28 থেকে 50 সাইজ পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা ব্রা কাট ব্লাউজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা ব্রা কাট ব্লাউজটা খুব ভালোভাবে শিখতে পারো, কোনো সমস্যা না থাকে। অনেকে অনেক কিছু কমেন্ট করছো, প্রত্যেকটা কমেন্টের ভিডিও আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করব, কিন্তু সেটা একটা একটা করে, যেহেতু আমি ব্রা কাট ব্লাউজে ঢুকেছি তো সেটা আমি কমপ্লিট করে তারপরে অন্য কোনো ব্লাউজে বা তোমরা প্যান্ট পায়জামা বলছো, অনেকে অনেক কিছু বলেছো, সেগুলো অবশ্যই দেখাবো। প্লিজ তোমরা একটু অপেক্ষা করো, আমি পরপর অবশ্যই দেবো। তো চলো আজকে আমি 30 সাইজ ব্রা কাট ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কাপড়ে কেটে এবং সেলাই করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি আজকে তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। তো চলো আমরা প্রথমে পেপারটাকে দেখো 2 ভাঁজ করে নিয়েছি। প্রথমে আগে আমরা পেপারে কাটিং করব, তারপরে আমরা করব কি কাপড়ে কাটিং করব। 2 ভাঁজ করে নিয়েছি কারণ আমরা কি করব, সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোকে একসঙ্গে আমরা বের করব। তো আমরা লম্বার মাপ নিয়ে নেব। আমার লম্বার মাপ হচ্ছে 13.5 ইঞ্চি ফিটিংস, আর আমি এখানে 1 ইঞ্চ বেশি নিয়ে নেব, 14.5 ইঞ্চি। তো দেখো এখানে 14.5 ইঞ্চি কিন্তু আমি লেন্থের মাপ নিলাম। তারপরে এটাকে আমরা স্ট্রেট সোজা করে একটা দাগ দিয়ে নেব। বাকি যে পেপারটা আছে সেটাকে আমরা কাট করে দেব। তো এবার নেব আমরা কি লম্বার মাপটা তোমরা দেখে নিলে, আমি 14.5 ইঞ্চি নিলাম। এবার নেব আমরা পুটের মাপ। তো পুটের মাপ আমি নেব এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চি আমরা কিন্তু পুটের মাপ নেব, ঠিক আছে? 5 ইঞ্চি পুটের মাপ নিলাম। পুটের মাপ যেখান থেকে শেষ হবে ঠিক সেখান থেকে আমাদের যে মোহরার মাপ সেটা নেব। মোহরা কত নেব আমরা? 5.5 ইঞ্চি। আমি যেই মাপগুলো দিচ্ছি এই মাপে যদি তোমরা 30 সাইজ ব্লাউজ করো তো খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংস আসবে এবং খুব সুন্দর হবে। তোমরা এভাবে করবে, ঠিক আছে? যেখান থেকে আমাদের দেখো মোহরার মাপ শেষ হলো সেখান থেকে আমরা ছাতির মাপ নেব। যেহেতু আমাদের এটা 30 সাইজ, তাহলে 30 সাইজে আমরা কি করব, ছাতিটাকে 4 ভাগ করব। 4 ভাগ করে 1 ভাগ আমরা কিন্তু নেব। তো 1 ভাগ কত হবে আমাদের? 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে আমরা এখানে নিয়ে নেব। তারপরে আমরা 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব। আমি সবসময় বলি যাদের নতুন হাত অবশ্যই একটু বেশি করে নেবে, নিয়ে তারপরে কিন্তু মানে 1.5 ইঞ্চিও নিতে পারো বা 2 ইঞ্চি নিতে পারো। তো আমি 2 ইঞ্চি নিয়েছি, মানে 2 ইঞ্চি নিয়েছি। এবার দেখো আমাদের কোমরের মাপটা করতে হবে কি, কোমর যেটা হবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ প্লাস করব। তো আমরা এখানে কোমর আছে আমাদের 28 ইঞ্চি। তো 28কে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা তোমরা নেবে, মানে 7 ইঞ্চি। আর তার সঙ্গে আমরা 2 ইঞ্চ প্লাস করব, আর তার সঙ্গে আরও 1 ইঞ্চ প্লাস করব আমরা টেকিনের জন্য, ঠিক আছে? তারপরে এটাকে আমরা স্ট্রেট দাগ দিয়ে নেব। এভাবে দাগ দিয়ে নিলাম। তো দেখো এবার এখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চ, এটা আমাদের সামনের পার্টের জন্য 1 ইঞ্চ আমরা নিলাম, নিয়ে এটাকে কিন্তু আমরা সুন্দরভাবে এইভাবে একটা শেপ দিয়ে নেব। আর এখান থেকে আরও 1/2 ইঞ্চ দূরত্বতে আর একটা দেবো, এটা আমাদের পিছন পার্টের জন্য, ঠিক আছে? আমরা এটা সুন্দর করে শেপ দিয়ে নিলাম। এবার কি করব, আমাদের গলার চওড়াটা নেব। তো গলার চওড়াটা কত নেব দেখো, গলার চওড়াটা আমরা 1.25 ইঞ্চ নেব। 1.25 ইঞ্চ নিলেই কিন্তু আমাদের সুন্দর চলে আসবে। 1.25 ইঞ্চ নেব। আর নিচে যেটা আমরা করব, মানে এটা আমি সামনের পাটের জন্য করছি, তো সামনের পাটের জন্য আমি নিচের লম্বাটা নেব, মানে গলার লম্বাটা সেখানে নেব কত আমরা 5 ইঞ্চি। 5 ইঞ্চি। তোমরা চাইলে আর একটু বেশি নিতে পারো। যেহেতু এখানে আমরা 1.25 ইঞ্চি দিয়েছি গলার চওড়াটা, তো এখানে আমরা একটু বেশি নেব, মানে 2.5 ইঞ্চি মতো কিন্তু নিয়ে নেব। তোমরা চাইলে আরও কমও নিতে পারো, কিন্তু 2.5 ইঞ্চি নিলে ভালোই হবে। তারপরে এটাকে সুন্দরভাবে এভাবে কোনাকুনি করে আমরা শেপ দিয়ে নেব। তো দেখো শেপ দিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা একটা সুন্দর গলার শেপ দেব গোল করে। তো দেখো গোল গলা আমরা শেপ দিয়ে নিলাম। এবার চলো আমরা কি করব, বেল্টের মাপটা নিয়ে নেব। বেল্টের মাপ আমরা নিচ থেকে নেব। আমরা বেল্টের মাপ নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু একটা স্ট্রেট দাগ দিয়ে নেব। তোমরা আমি যেরকমভাবে বলছি এই মাপ অনুযায়ী তোমরা যদি করো তো আশা করছি তোমাদের ব্রা কাট ব্লাউজ কোনো সমস্যা হবে না। আর প্রত্যেকটা সাইজ বাই সাইজ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। যে যেটা সাইজ কাটতে চাও ভিডিওটা দেখে তোমরা কিন্তু কাটিং করে নিতে পারবে। তাই প্রত্যেকটা সাইজ বাই সাইজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে 1/2 ইঞ্চ দূরত্বতে আমরা একটা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো শেপ দিয়ে নিয়েছি, এটাকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। দেখবে এটা কিন্তু ব্লাউজে থাকে, এটা কিন্তু দিতেই হবে। তারপরে দেখো এই যে খাপের মাপটা সেটা কতটা নেব, খাপের চওড়া
খাপটা কিভাবে নেব, খাপটা মেজারমেন্ট করার জন্য আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। 30 সাইজ হয়, কিন্তু অনেকের ছাতি দেখবে ভারী থাকে, তো ওই কারণে আমাদেরকে এটা একটু কম বেশি করে নিতে হয়। যদি দেখো 30 সাইজ কিন্তু ছাতিটা খুব ভারী, তো তোমরা 5.5 নিতে পারো। আবার অনেক সময় হয় 30 সাইজ হয় কিন্তু তারপরে ছাতিটা একদমই থাকে না, তখন কিন্তু তোমরা এটাকে 4.5 বা 4 করে নিতে পারো। ঠিক আছে, তো আমার এটা নর্মাল আছে, তার জন্য আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। তো এখানে 5 ইঞ্চি নিয়েছি। আর ঠিক এই দেখো, এই যে আমাদের যে শেপটা দিয়েছি মানে নিচের শেপটা, সেটা থেকে আমরা এখানে কি করব, 2.5 ইঞ্চি একটা দাগ দেব। এটা তো তোমরা অনেক নিশ্চয়ই শিখেই গেছো। আর এখান থেকে আমরা 1 ইঞ্চি, গলা থেকে আমরা 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার এই যে গলার শেপটা, এই 1 ইঞ্চি আর এখানে 2.5 ইঞ্চি আর এই 5 ইঞ্চি যে শেপটা, সেটাকে আমরা সুন্দরভাবে এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেব। দেখো এইভাবে আমরা শেপটা, তো দেখো আমরা এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিলাম। এইভাবে শেপটা দেওয়া হয়ে গেল। এরপরে কি করব, আমাদের এই যে মিডিল পয়েন্টটাকে আমাদেরকে বের করতে হবে। মিডিল পয়েন্ট আমাদের 5 আছে, তো 5-এর মিডিল পয়েন্ট কত হবে, এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমরা এখানে একটা দাগ দিলাম। ঠিক আছে, মাঝখানটা আমরা বের করে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব, 3 ইঞ্চি একটা দাগ দেব, আর এখান থেকে আমরা 3 ইঞ্চি একটা দাগ দেবো। আর মাঝে যেটা রেখেছি সেটা কিন্তু আমরা 1/2 ইঞ্চ ডাউন করব, মানে 2.5 ইঞ্চি একটা দাগ দেবো, দিলাম। তারপরে এটাকে আমরা এইভাবে মিলিয়ে নেব। বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের পুরো শেপটা কিন্তু রেডি। এবার কি করব, আমরা এটাকে কাট করে নেব। তো দেখো আমরা এটাকে কাট করে নিয়েছি। এবার দেখো, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। তো পিছন পার্টটা যেমন আছে ঠিক সেম একই রকম করে বসিয়ে আমরা কাপড়ে কাট করে নেব। এবার এই যে সামনের পার্টটা আছে, সামনের পার্টটাকে আমরা যেরকমভাবে ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাট করে নেব। তো এইভাবে আমরা দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের কাটা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের পিছনটার আমরা গলাটা কাট করে নেব। তো চলো পিছনের গলাটাকে কাট করে নিই, তারপর এটা দেখাচ্ছি কোথায় আমরা বাড়াবো। পিছনটা আমরা যেমন সামনে এখানে নিয়েছিলাম কত, 1.25 ইঞ্চি গলার যে চওড়াটা, সেটা আমরা কত নিয়েছিলাম, 1.25 ইঞ্চি। ঠিক এখানেও কিন্তু আমরা 1.25 ইঞ্চি নেব। আর এই যে লম্বাটা সেটা কিন্তু আমরা কত নেব, 8.5 ইঞ্চি বা 9.5 ইঞ্চি মতন আমি নিলাম এখানে। তার জন্য কিন্তু আমরা এখানে পুরটা নিয়েছি 5 ইঞ্চি। তোমরা অবশ্যই পুর ভেঙে নিয়ে তারপরে পিঠের যে লেন্থটা সেটা হিসাবে আগে পুরটাকে ভেঙে নেবে। তাহলে এখান থেকে আমরা 1.25 ইঞ্চি নিয়েছি, তো এখান থেকে আমরা 2.5 ইঞ্চি নিতে পারি। তো তোমাদের চওড়া একটু বেশি নিলে বেশ ভালো হয়, খেলানো হয়। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো ডিজাইন কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু করতে পারো। ধরো এরকম করে কোনো ডিজাইন করছো, ঠিক আছে, এরকম টাইপের কোনো ডিজাইন তোমরা করতে পারো, যে কোনো ডিজাইন কিন্তু আমরা করতে পারি। তো চলো এটাকে আমরা কেটে দেখাচ্ছি। তো দেখো আমরা পিঠের এটা কাটিং করে নিলাম, তারপরে এটাকেই বসিয়ে সেম একই রকমভাবে কাপড়ে কাটিং করে নেবো। এবার চলো আমরা এই দুটোকে বাড়াবো। আমাদের যে এস পার্টটা আছে, এস পার্টে কিন্তু কোনো কিছু বাড়ানোর প্রয়োজন নেই, তাই এস পার্টটাকে আমরা এখানে সরিয়ে রেখে দিলাম। আমাদের এই 3টে পার্টে কিন্তু আমাদেরকে বেশি বাড়াতে হবে। তো চলো আমরা কিভাবে বাড়াচ্ছি দেখে নাও। এটা আমরা কিন্তু 1/2 ইঞ্চ এখানে কিন্তু বাড়িয়ে নেব, নিচের দিকে আমরা 1/2 ইঞ্চ বাড়িয়ে নিয়ে এটাকে কাট করে নেব। এখানে কোনো কিছু বাড়ানোর দরকার নেই, সেম একই রকমভাবে তোমরা ড্রয়িং করে 1/2 ইঞ্চ নিচের দিকে বাড়িয়ে নেবে। তো দেখো আমরা সেম একই রকমভাবে কাট করে নিয়েছি। দেখো এই দেখো সেম একই রকমভাবে আমরা কিন্তু এটাকে কাট করে নিয়েছি। নিচের দিকে শুধু 1/2 ইঞ্চ আমরা এক্সট্রা রেখেছি, তো এটা আমরা রেখে দেবো। এটাকে আমরা বাদ দিয়ে দেবো, এটার আর কোনো দরকার নেই, আমরা এটা বসিয়ে কাপড় কাটিং করব। তো এবার চলো আমরা এই যে পার্টটা সেটা আমরা কি করে কাটিং করছি দেখো, এটা কিভাবে বাড়াবো। তো আমরা ঠিক এরকমভাবে এটাকে রাখবো, রেখে আমাদের সেম যেমন আসে সেরকমভাবে কিন্তু আমরা এটাকে ড্রয়িং করে নেব। তো দেখো আমরা সেম কিন্তু এভাবে কিন্তু এটাকে ড্রয়িং করে নিলাম। এবার দেখো আমরা কোথায় বাড়াচ্ছি, আমরা কি করব, এই দিকে 1 ইঞ্চ মতন বাড়াবো, এই দিকে আমরা 1 ইঞ্চ মতন বাড়াবো। আর ঠিক এই সাইডে যেখানে আমরা দিয়েছি এখানেও কিন্তু আমরা 1 ইঞ্চ মতন বাড়িয়ে নেব। তাহলে এই দিকে 1 ইঞ্চ বাড়ালাম আর এই দিকে 1 ইঞ্চ বাড়ালাম, আর এই দিকে কী করবো, আমরা 1/2 ইঞ্চ মতন বাড়াবো। ঠিক আছে, আমরা এইদিকে 1/2 ইঞ্চ মতন কিন্তু এইভাবে বাড়িয়ে নেব। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে দেখো এখান থেকে আমরা শেপ দিয়ে নেব 1/2 ইঞ্চ মতন বাড়িয়ে আমরা এইভাবে বাড়ালাম। ঠিক এই সাইডেও আমরা কিন্তু 1/2 ইঞ্চ মতন বাড়াবো, এই সাইডেও কিন্তু আমরা 1/2 ইঞ্চ মতন বাড়িয়ে নিলাম। এবার এই 1/2 ইঞ্চ যেখান থেকে আমরা 1 ইঞ্চ বাড়িয়েছি, দেখো এখান থেকে আমরা 1/2 ইঞ্চ বাড়ালাম, তারপরে এখান থেকে আমরা এটাকে শেপ দিয়ে নেব। 1/2 ইঞ্চটার সঙ্গে আমরা কিন্তু এভাবে মিলিয়ে নেব। দেখো এইভাবে আমরা কিন্তু এটার সঙ্গে এটা মিলিয়ে নিলাম। এবার এই দিকে যেদিকে আমাদের হুক ঘাটি হবে সেই দিকে আমরা কি করব, 2 সুত মানে দুটো দাগ মানে
একদম 2 সুত মানে বুঝতে পারছো তো, এই যে দাগগুলো আছে ঠিক এই দাগগুলোকে বলছে, দেখো এই যে 1 2 এই দাগগুলোকে আমরা সুত বলছি, ঠিক আছে। তাহলে এই 2 সুতের সঙ্গে কিন্তু আমরা এই যে বাড়িয়েছিলাম সেটার সঙ্গে আমরা এভাবে মিলিয়ে নেব। তো দেখো আমরা মিলিয়ে নিলাম, এবার এইটাকে আমরা কাট করে নেব। দেখো এটাকে আমরা বাড়িয়ে নিয়েছি এবং কাট করে নিলাম। এটা হয়ে গেল আমাদের মেন, মানে এটাকে কাপড়ে বসিয়ে আমরা কাট করব। এবার কি করব আমরা, দেখো এই যে পার্টটা আছে সেটা কিভাবে বাড়াবো। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের যে রাউন্ডটা সেটাকে আমরা এভাবে মেপে নেব কতটা আছে। তো দেখো এখানে আমাদের 1.25 ইঞ্চ মতন আছে। তা 1.25 ইঞ্চটাকে আমরা কি করব, একটা পেপার নেব বা কাপড়, সেটাকে আমরা 1.25 ইঞ্চিতে একটা এইভাবে কিন্তু আমরা একটা দাগ দিয়ে দেবো। হ্যাঁ, একদম পুরো এখান থেকে একটা দাগ দিয়ে দেবো, চারকোণে একটা শেপ দেবো। তো 1.25 ইঞ্চ, আর এখান থেকে যে চওড়াটা নিয়েছিলাম সেটাও আমাদের দেখে নেবে কতটা চওড়া নিয়েছিলাম। তাহলে আমরা 3 ইঞ্চ করে চওড়া নিয়েছিলাম, তাহলে এইখানে আমরা 3 ইঞ্চ দেবো। দেখো এইভাবে আমরা এখান থেকে 3 ইঞ্চ মানে 3 ইঞ্চ দেবো, আর হাফ ইঞ্চ আমরা সেলাইয়ের জন্য নেব। তাহলে 3.5 ইঞ্চ, এখানেও আমরা ঠিক 3.5 ইঞ্চ নেব। 3.5 ইঞ্চ নিয়ে আমরা কি করব, এটাকে আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে নেব। স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এবার দেখো এই দিক থেকে আমরা কিন্তু 1 ইঞ্চ নিচের দিকে নামাবো, আর এই দিক থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চ মতন এই দিক থেকে নিচের দিকে নামাবো। এবার এটার যেটা মিডিল পয়েন্ট সেটাকে আমরা বের করে নেব, ঠিক আছে। আমাদের যে মাঝখানে দাগ দিলাম এইটার মিডিল পয়েন্টটাকে আমরা বের করে নেব। তাহলে এটার মিডিল পয়েন্ট আমরা এভাবে বের করে নিয়ে আমরা এখানে কিন্তু একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। এবার মিডিল পয়েন্টটাকে বের করে নিলাম। এবার কি করব, এই যে শেপটা, এই 1 ইঞ্চ থেকে এই শেপটা আমরা এইভাবে দেব, আর এটার থেকে আমরা হাফ ইঞ্চে যে শেপটা দিয়েছিলাম সেটা আমরা এইভাবে দেবো। তাহলে এই শেপটা দিলাম, আর এই দিক থেকে আমরা হাফ ইঞ্চ ডাউন করব। হ্যাঁ, যে কোনো এক সাইড থেকে তোমরা এরকমভাবে করে নিতে পারো। তাহলে এই সাইড থেকে একটা শেপ দিলাম। তো দেখো একটা সুন্দর শেপ হয়ে গেল। এবার এখান থেকে আমরা একটা স্ট্রেট দাগ দিলাম, যেখানে আমরা মাঝখানটাতে টেকিং দেবো, মানে আমরা এটার মাঝখানে একদম ঠিক মাঝখানটায় টেকিং দেবো। তো আমরা কত ইঞ্চ করে বাড়িয়েছিলাম এই বারটাতে, 1 ইঞ্চ করে। দেখো এই দিকে 1 ইঞ্চ বাড়িয়েছিলাম আর এই দিকে 1 ইঞ্চ বাড়িয়েছিলাম, তাহলে আমরা 2 ইঞ্চ বাড়িয়েছিলাম। তাহলে এই দিক থেকে আমরা কি করব, টেকিংও কিন্তু 1 ইঞ্চ করে দেবো, মানে এই দিকে 1 ইঞ্চ নেব আর ঠিক এই সাইডেও 1 ইঞ্চ নেব, নিলাম। এবার এটাকে কি করব, দেখো আমরা কি করব, স্কেলের সাহায্যে এইভাবে দেব, আর ঠিক এটাকে এইরকমভাবে দেব। এটা দিয়ে নিলাম। দেখো টেকিংটা আমরা বুঝে গেলাম। এবার এটাকে আমরা কাট করে নেব। তো দেখো আমাদের পুরো কিন্তু কাটিং রেডি। এই যে 1 ইঞ্চটা ধরে তখন আমরা যখন সেলাই করব তখন এইরকম করে মাঝের বাইনটাকে ধরবো, ধরে কিন্তু আমরা ঠিক এরকম করে ভাঁজ করে এটাকে এরকম করে সেলাই করব, ঠিক কোণ করে এইভাবে জাস্ট এমনি করে ধরে সেলাই করব। তো দেখো আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু এবার রেডি, ঠিক আছে। এবার চলো আমরা পেপারে আমরা ওটা কাপড়ে কাটিং করি। তো দেখো আমরা এইভাবে কাপড়ে সুন্দর করে বসিয়ে নেব প্রত্যেকটা, কিন্তু এভাবে দেখো এদিকটা জয়েন্টের দিকটা আছে, এদিকে জয়েন্টের দিক, ওইদিকে খোলার দিক। তো প্রত্যেকটা পার্ট আমরা এভাবে বসিয়ে নিয়েছি। আমরা বেলটাকে ওই সাইডে বসিয়ে নিয়ে কাট করে নেব। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি এইভাবে বসিয়ে নিয়ে, আর কোথাও এক ফোঁটাও বেশি করব না, যেমন আছে ঠিক তেমনভাবে আমরা কাট করে নেব। তো চলো কাট করে নিই, তারপর আসছি। কিন্তু আমি কাট করে নিয়েছি, দেখো সেম একই রকমভাবে কিন্তু আমরা কাট করে নিয়েছি। অবশ্যই ডবল ভাঁজ করে দুটো করে পার্ট বেরোবে, এগুলো কিন্তু দুটো করে পার্ট বেরোবে। তোমার পার্টটা এরকমভাবে ডিজাইন হয়ে গেছে, আমি যেরকম করে দেখালাম তোমরা যে কোনো ডিজাইনই করতে পারো। হ্যাঁ, আমি জাস্ট এমনি তোমাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তো এটা আমাদের হয়ে গেল। চলো সামনের পার্টটা কীভাবে সেলাই করবো সেটা তোমাদের দেখা। তো দেখো আমরা এইভাবে এটা বসিয়ে নিয়েছি, ঠিক এইরকমভাবে কিন্তু আমাদের সেলাইটা হবে। তো এটা দেখো সবই কিন্তু সোজা করে রাখা আছে, অবশ্যই উল্টো সোজা করে কিন্তু তোমরা দেখে নেবে। অনেক সময় হয় উল্টো সোজা বুঝতে পারো না, তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু এটাকে ভাঁজ করব। করে দেখো আমরা সে যেটা নিয়েছিলাম 1 ইঞ্চি, এটা যে পেপারে যেটা দেখেছিলাম এখান থেকে আমরা 1 ইঞ্চ নিয়ে এটা কিন্তু সোজা একটা দাগ দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমরা এটাকে সেলাই করব। ঠিক এটাকে যেমনভাবে সেলাই করব ঠিক এটাকেও কিন্তু একই রকমভাবে আমরা সেলাই করব। এইভাবে কিন্তু সেলাই করে নেব। তারপর এটাকে খুলে নিয়ে এই যে পার্টটা, সেই পার্টটা আমাদের এইভাবে সেলাই হবে। ঠিক এইরকমভাবে এটাকে বসিয়ে আমরা এইভাবে এটাকে বসিয়ে নিয়ে জাস্ট এইভাবে রাউন্ড করে আমরা কিন্তু এটাকে সেলাই করে নেব, ঠিক আছে। এটাকে আমরা রাউন্ড করে সেলাই করে নেব। তো চলো তোমাদেরকে আমি খাপটা সেলাই করে দেখাচ্ছি। তো চলো যেমনটা তোমাদেরকে দেখালাম ঠিক সেরকমভাবে আমরা সেলাইটা করে নেব। তো কীভাবে করব, দেখো চওড়া দিকটা যে দিকটা হবে সেদিকটা কিন্তু এস পার্ট যেদিকে লাগবে সেই দিকে রাখবো, আর হুক ঘাটি যেদিকে হবে সেই দিকে কিন্তু আমাদের যেই চওড়া কম আছে সেই দিকটা এইভাবে রাখবো।
তো মুখোমুখি চওড়া কমের দিকে রাখবো। তো চলো এইভাবে আমরা কি করব, এটাকে সমান করে ভাঁজ করে 1 ইঞ্চ যেহেতু আমরা এক্সট্রা করে নিয়েছিলাম খাপের জন্য, সেটাকে আমরা কিন্তু আগে এটাকে সেলাই করে নেব বা টেকিং দিয়ে নেব। এই টেকিংটা কিন্তু সুন্দর করে দিতে হবে, 1 ইঞ্চ যতটা এক্সট্রা নিচ্ছি সেটাই কিন্তু আমাদেরকে দিতে হবে। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো দুটোকে আমরা এইভাবে সেলাই করে নিলাম। এভাবে সেলাই করে নেওয়ার পরে আমাদের যে আরেকটা পার্ট আছে ছোট, সেই পার্টটাকে আমরা বসাবো। কিভাবে বসাবো তোমরা শুধু দেখো। এইভাবে সেলাই করলে কোনো কিছু সমস্যা হবে না ব্রা কাট ব্লাউজের। তো দেখো এইভাবে আমরা দিকটা, সোজা দিক দুটোই কিন্তু দেখে নিতে হবে, দুটো সোজা দিক যেন থাকে, ভুল করেও যেন উল্টো দিকে করবে না, নাহলে এক সাইডের কিন্তু হয়ে যাবে, মানে এক সাইডের দুটো পার্ট হয়ে যাবে। তো দেখো এইভাবে আমরা রাউন্ড করে এটাকে স্টিচ করে নিলাম। তো দেখো কত সুন্দরভাবে খাপটা হয়ে গেছে। তো দেখো চওড়া দিকটা, এই দিকটা হবে খাপের দিক, আর ওই দিকে যে দিকটা রাউন্ড টাইপের হচ্ছে সেই দিকটা কিন্তু আমাদের এস পার্ট বসবে। তো একই রকমভাবে দুটো পার্টেও আমরা একই রকম করে নেব। এবার এস পার্টটাকেও দেখো আমরা ঠিক এরকম করে রাখবো, রেখে এইভাবে সোজা দিকে কিন্তু দুটো কাপড়ই রাখবো, দুটোই কিন্তু সোজা থাকবে, এদিকেও সোজা এদিকেও সোজা দিক, ঠিক এইরকম করে উল্টো করে নেব। তাহলে দেখো উল্টো দিকে উল্টো দিক চলে যাবে আর সোজা দিকে সোজা দিক চলে যাবে। ঠিক কোনাকুনি ধরে এরকম করে সেলাই করে নেব। প্রত্যেকটা ব্লাউজ তো তোমাদেরকে আমি সেলাই করে দেখাতে পারবো না, একটা সেলাই করার পদ্ধতি যেমন হবে ঠিক সব ব্লাউজের সেলাইয়ের পদ্ধতি কিন্তু একই রকম হবে। তো দেখো আমাদের এটা এসপারটা লাগানো হয়ে গেছে, এবার আমরা কি করব, বেল্টটা লাগাবো। তো বেল্টটা লাগানোর সময় এরকম করে প্রথমে আগে সোজাটাকে এইভাবে রাখবে, দুটোই সোজা দিক একই রকম করে রাখবে। তারপরে কি করব আমরা, দেখো এইভাবে উল্টে নিয়ে আমরা কিন্তু সেলাই করব। তো দেখো এইভাবে রেখে জাস্ট আমরা এইভাবে উল্টে নেব, তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। আর বেল্টের কোনার দিকটা কিন্তু একটু সামান্য আমরা বাইরের দিকে রেখে তারপরে কিন্তু সেলাই করব। আর যেখানে আমরা যেটা টেকিং দিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা এইভাবে জাস্ট ভাঁজ করে ওইটুকুর মধ্যেই রাখবো, ওটাকে কিন্তু আমরা চওড়া করে সেলাই করে দেবো না, তাহলে কিন্তু টেকিংটা ভালো হবে না। তো দেখো আমাদের এটা সুন্দরভাবে টেকিং লেগে গিয়েছে। এবার দেখো কত সুন্দর আমাদের খাপটা তৈরি হয়ে গেছে। অবশ্যই এখানে দুটো সেলাই দিতে হবে। তো তোমাদের যেটা বলছিলাম, দেখো প্রত্যেকটা ব্লাউজের কিন্তু সাইজ চেঞ্জ হয়, তার জন্য তোমাদেরকে প্রত্যেকটা সাইজ আমি আলাদা করে দেখাবো, কিন্তু সেলাই করে দেখানো সম্ভব নয়, কারণ প্রত্যেকটা ব্লাউজই একই রকমের সেলাইয়ের পদ্ধতি, কোনো আলাদা করে সেলাইয়ের পদ্ধতি কিন্তু হয় না। প্রত্যেকটা সাইজের একই পদ্ধতি, এখানে চওড়া পটি লাগাতে হবে, গলার পটি লাগাতে হবে, হাতা লাগাতে হবে, সমস্তটা। তো হাতা লাগানোটা দেখিয়ে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।